ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ শুরু করব বাইনারি সংখ্যা পদ্ধতির 195 পেজ এবং 196 পেজের সমাধান। তো 195 পেজে দেখো আমাদের কাজ সব কিছু করেই দেওয়া আছে, শুধু এই দুইটা ছক পূরণ করতে হবে। তো এই দুইটা ছকে প্রথমটাতে হবে 10 এবং দ্বিতীয় ছকটাতে হবে 2। তো এই 10 আর 2 কেন হবে তা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, আর এখন আলোচনা করলেও তোমরা আসলে বুঝতে পারবে না। তো চলো আগে আমরা 196 পেজের অঙ্কগুলো করি। তো 196 পেজের অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবে। তো 196 পেজে দেখো আমাদের কি বলেছে, বেশ কয়েকটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো যোগ করতে হবে। যেহেতু আমরা ক্লাস 8-এ পড়ি, তো যোগ সকলেই পারি, কিন্তু বাইনারি সংখ্যা যোগ একটু ব্যতিক্রম, তাই এইগুলো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে খুব দ্রুত তোমরা বুঝতে পারবে। আর দেখো এখানে দেওয়া আছে 101 আর যোগ করতে হবে 11-এর সাথে, অর্থাৎ 101-এর সাথে 11 যোগ করতে হবে। তো এখন এটা আমরা যোগ করার আগে আমরা একটা সিম্পল যে যোগ হয় সেই সিম্পল যোগগুলো আমরা আগে দেখে আসি। চলো, প্রথমে মনে করো আমি যোগ করব 18, 19 আর 17। তো আমি এখানে লিখব 18, 19 এবং 17। তো এখানে 18, 19 আর 17 যোগ করতে হলে 7 আর 9 কত হয় বলো তো? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16 আর 8 কত? 17, 18, 19, 20, 21, 22, 23, 24। 24 হয়, কিন্তু আমরা কি করি 24-এর 4 এখানে বসাই, তাই না? আর হাতে আমরা কত রাখি? 2। কিন্তু এই হাতে 2 কেন রাখি এটা আগে আমাদেরকে বুঝতে হবে, তাই না? ক্লাস 1 থেকে এটা আমরা সকলেই জানি, কিন্তু তারপরও এই বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব, কর্তব্যের মাঝে পড়ে। তাই হয়তো অনেকেই ভাবছো যে ম্যাম এটা কেন বোঝাচ্ছেন, এটা তো অনেক ইজি, আমরা জানি যে হাতে রাখতে হয়, কিন্তু কেন রাখতে হয় এটা চলো আগে আমরা দেখি। তো মনে করো এই সাইডটা আমি যোগ করে কত পেলাম? 24। তো এখানে আমি 24 দেব। দেওয়ার পরে যেহেতু 10 ভিত্তিক যোগ, তাই আমরা এখান থেকে 10 মাইনাস করব। কেন করব বলো তো? যেহেতু 10 ভিত্তিক তাই আমরা 10 মাইনাস করব। তো এখানে তাহলে 4 আর এখান থেকে আমরা 1 পাই। যেহেতু 14 পেলাম, এখন 14 থেকে আবার আমরা 10 মাইনাস করব। তাহলে এখানে 4 আর এখানে কিন্তু আমরা কি পাই বলো তো? এখানে আমরা -1 আর +1 করলে কাটাকাটি হয়ে 0 হয়ে যায়, বা পাশে 0 বসে না। এখন দেখো আমরা এই যে 10 কতবার বিয়োগ করলাম? 2 বার। এখানে একবার, এখানে একবার, 2 বার করলাম না? তাই এই 2 কিন্তু আমাদের হাতে থাকে। এবার কিন্তু তোমরা অনেক ইজিভাবে বুঝতে পেরেছো। আর এখন আমি কেন 10 বিয়োগ করলাম? এদের ভিত্তি 10, তাই 10 বিয়োগ করলাম। এখন এই সেম প্রসেসে যদি আমরা এই অঙ্কগুলো করি, তো আমরা জানি কি বাইনারি সংখ্যার ভিত্তি 2, তাহলে ওখানে 10 বিয়োগ করছিলাম আর এখানে 2 বিয়োগ করব। তো দেখো 1 নম্বর অঙ্কটা আমরা আগে তুলি। চলো 1 নম্বর অঙ্কটা। তো এখন দেখো এই 1 নম্বর অঙ্কটা কিন্তু আমি এখানে উঠালাম। তো 1 আর 1 যোগ করলাম। 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো? 2। তো 2 দিলাম এখানে। এবার আমি কি বলেছি, যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি 2, তাই আমি একে 2 দ্বারা আবার বিয়োগ করব। তাহলে 2 আর 2 বিয়োগ করলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাই এখানে আমরা 0 দেব। দেওয়ার পরে দেখো আবার আমাদের এই যে এখানে একবার বিয়োগ করলাম না, তাই এই 1 আর 1 আবার যোগ করলে তাহলে কত হবে? আবার 2 হবে। তাহলে 2 - 2, তাহলে এখানেও তো সেই 0 হয়ে যাচ্ছে, তাই আমরা 0 দেব। দেওয়ার পরে আবারও 1 থাকছে, সেই 1 আমরা এই 1-এর সাথে যোগ করব। যোগ করলে কিন্তু আবারও 2 হয়ে যাবে। যাওয়ার পরে আবার ভিত্তি 2-কে মাইনাস করব, করলে এখানেও আমরা 0 পাবো। আবার 1 হাতে থাকে, সেই 1টা আমরা এখানে বসিয়ে দেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, পরের অঙ্কটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পরের অঙ্কটাতে দেখো কি বলছে। পরের অঙ্কটাতে 1101
যোগ করতে হবে 101 এর সাথে। তো এই 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা দেখলে আশা করি অনেকটা বুঝতে পারবে। তো 2 নম্বর অঙ্কটাতেও আমি সেমভাবে 1 আর 1 যোগ করব। তাহলে 1 আর 1 যোগ করলে আমরা তো জানি 2 হয়, তাই 2 দেব। দেওয়ার পরে আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি যেহেতু 2, তাই -2 করব। করলে তাহলে 2 আর 2 বিয়োগ করলে আমাদের 0 হয়ে যায়, তাই আমরা এখানে 0 দেব। আর যেহেতু 2 একবার ব্যবহার করেছি, তাই সেই 1 তো হাতে থাকছে, তাই না? তো এই 1 আবার ফের এই 1-এর সাথে যোগ করব। তাহলে 1 আর 1 যোগ করলে 2, আর ভিত্তি আবার আমাদের 2, তাই ভিত্তিকে 2 দ্বারা বিয়োগ করলে আমাদের আবারও সেই 0 হয়ে যায়, তাই এখানে 0 বসাবো। এই সেম প্রসেসে এখানেও আমাদের কত থাকবে বলো তো? এখানে আমাদের কিন্তু ওই নিয়মটা বলতে এখানে দেখো আমাদের এই যে একবার ব্যবহার করলাম না 2টা, তাই সেইখানে 1 থাকে আর এই 1, তাহলে যোগ করলে 2, 2 আর 1 3। তাহলে এখানে আমরা এই যে 3 পেলাম, আর ভিত্তি আমাদের যেহেতু 2, তাই -2 করলে তাহলে কত পাবো আমরা? এই যে 1 পাবো। তাহলে সেই 1 কিন্তু আমরা এখানে বসাবো। বসানোর পরে এই যে আবার আমাদের এখানে একবার যোগ করলাম, তাই সেই 1 আর এই 1 যোগ করব। করার পরে আমাদের 2 হবে। তো 2 করলে 2 আর -2 যোগ আমাদের 0 হয়ে যাবে, যার পরে আবারও 1 থাকবে, সেই 1টা আমরা এখানে বসাবো। তো এটাই আর কি আমাদের অ্যান্সার। তো অনেকে হয়তো খাতায় করলে বুঝতে পারো না, তো এই অ্যান্সারটা আর কি কোথায় হবে বলো তো? আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে হবে এই যে 1 0 0 0, তারপরে এখানটাতে হবে 1 0 1 0 0। তো এবার হয়তো বুঝতে পারবে। অনেকেই কমেন্ট করো যে ম্যাম বইতে লিখে দেন, না হলে আমরা বুঝতে পারছি না। তো আর কি তাদের জন্য এই বইয়ে লিখে দিলাম। তো তারপরে দেখো 3 নম্বর অঙ্কটাতে কি বলছে? 3 নম্বর অঙ্কটা 1 1 1 1 প্লাস 1 0 0 0। তো এখানে 3 নম্বর অঙ্কটা আমি কি করব? এখানে 1 আছে তাই 1 বসিয়ে দেবো, এখানে 1 আছে তাই আমি 1 বসিয়ে দেবো, আর এখানে 1 আছে তাই 1 বসিয়ে দেবো। এবার 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো? 2, তাই 2 দেব। দেওয়ার পরে এখানে ভিত্তি আবার 2 মাইনাস করব, করার পরে এখানে আমরা 0 পাবো। তো এখানে আমি সেই 0টা দেব। দেওয়ার পরে যেহেতু এখানে আমি একবার বিয়োগ করেছি, তাই সেই 1 কিন্তু আমাদের থেকে যায়, তাই সেই 1 আবার এখানে বসে যাবে। তো দেখো অঙ্কগুলো অনেক ইজি না? তো এটাই আর কি 3 নম্বরে বসে যাবে। 3 নম্বরে আমরা অ্যান্সারটা বসিয়ে দিলাম। তো তারপরে দেখো 4 নম্বরটা কি দেয়া আছে? 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটাতে দেয়া আছে এই যে 1 0 1 1 প্লাস 1 0 1। তো এটা আমরা যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? দেখো 1 আর 1 যোগ করলে 2 পাই, তো 2 আর -2, তো এখানে আমাদের 0। তো এখানে 0 পাবো, আর এখানে যেহেতু একবার বিয়োগ করেছি, মানে -2 ভিত্তি, অর্থাৎ ভিত্তিটা একবার নিয়েছি, তাই 1 হবে। আর এই 1 আবার ফের এই 1-এর সাথে যোগ হবে, যোগ করলে 2 পাবো। এই যে 2, আর এখানে ভিত্তি আবার -2 বিয়োগ করলে আমরা এখানে 0 পাবো। তো এখানেও 0 হবে। 0 হওয়ার পরে আবার একবার যেহেতু এখানে বিয়োগ করেছি, তো এখানেও সেই 1 থেকে যাচ্ছে, যার পরে এখানে 1-এর সাথে যোগ করলে সেই আমরা 0ই পাবো। পাওয়ার পরে দেখো আবারও আমাদের 1 থেকে যাচ্ছে, তাই না? 1 থেকে যাচ্ছে, সেই 1 আবার এই 1-এর সাথে যোগ করব, যোগ করলে 2 হবে। তো মাইনাস ভিত্তি 2 করব, করার পরে এখানেও আমাদের 0 পাবো, তাই 0 বসাবো। যেহেতু এখানে -2 একবার বিয়োগ করছি, তাই সেই 1টা আমরা এখানে বসিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের 4 নম্বরের অ্যান্সার। তো 4 নম্বরের অ্যান্সারটা আমরা এখানে বসিয়ে দেবো, 1 আর 4টে 0। তো তারপরে দেখো 5 নম্বরটা আর 6 নম্বরটা। তো 5 নম্বরটা 6 নম্বরটা তোমরা প্লিজ একটু এখান থেকে কালেক্ট করে নাও। আর 5 নম্বরটা 6 নম্বরটা সেম প্রসেসে আমি একবারে বসিয়ে দিলাম। আর এখানে 6 নম্বরটা হবে 2। এটাই হচ্ছে কিন্তু আমাদের অঙ্কটা শেষ পর্যন্ত করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তারপরে দেখো
10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তো ভগ্নাংশ রয়েছে যেমন এমন। তো ভগ্নাংশ আকারে একটা দেয়া আছে। তো এই ভগ্নাংশ আকারে আমরা কিভাবে করব সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে আগের ভিডিওতে। তো যারা সেই ভিডিওটা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখে আসবে। আর আজ আমি জাস্ট এই সমাধানটা একটু করে দেব। তো এখানে দেওয়া আছে উপরে যোগটি কিভাবে করবে, যোগটির করে ফাঁকা ঘরে ফলাফল লেখো, যোগটিতে রেডিক্স পয়েন্টটি কিভাবে ব্যবহার করেছো সেটি নিচের ফাঁকা ঘরে ব্যাখ্যা করো। তো এই ফাঁকা ঘরে যা যা হবে আর কি এখানে আমি দিয়ে দিয়েছি। তো দেখো এখানে যোগ করে দিয়েছি 5 আর 1 6 আর 3 করতে 3 দশমিক বসিয়ে দিয়েছি। 5 আর 9 14, 14 4 হাতে আমার 1, 2 আর 1 3। তো এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো এই ফাঁকা ঘরটাতে কিন্তু এইগুলো আর কি লেখা হবে যে যোগফল নির্ণয়ে ভগ্নাংশের মানগুলো আগে যোগ করব। ভগ্নাংশ যোগ করে যদি কোনো পূর্ণ মান আসে তবে সেটি পূর্ণাংশের পাশে এসে যোগ হবে। রাশিগুলোর মধ্যে যে ভগ্নাংশ সর্বোচ্চ অঙ্ক থাকবে ঠিক ওই রাশি অনুযায়ী তত অঙ্ক পূর্বে পয়েন্ট বসবে। তো দেখো এইভাবে আমরা আর কি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের এখানে যেহেতু কারেন্ট নেই আজকে, কালকে থেকেই কারেন্ট নেই, যার কারণে ভিডিওটা একটু কষ্ট করে তোমরা দেখে নিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা একবার কি 2 বার দেখলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রতিটা ভিডিও একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।